এই বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ আছে, তারা ইসলামটাকে আনুষ্ঠানিকভাবে মানে, কিন্তু ইসলামটা প্রতিষ্ঠা হয়ে যাক এইটা তারা কখনো চায় না। ঠিক কিনা বলেন? আনুষ্ঠানিকভাবে মানে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে তারা মানতে চায় না। চিন্তা করে দেখুন, এই কোরআনটা যে ব্যক্তি আনুষ্ঠানিকভাবে মানে, সেই ব্যক্তি সকালে ফজরের নামাজ পড়ে উঠে পড়া সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, আছে না নাই? আবার কোরআন ইয়াসিন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে এইভাবে চুমো খেয়ে বুকি জড়ায় ধরে আস্তে করে তাকের উপরে রেখে দিয়ে আসে। আবার দুপুর যখন হয়ে যায়, নামাজ পড়ার পরে জোহরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে চুমো খেয়ে ওই তাকের উপরে রেখে দিয়ে আসে। আবার আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, ইশারের নামাজ পড়ে, সব সময়ের জন্য কোরআন তেলাওয়াত করে, এই কোরআনটা চুমো খেয়ে ওই তাকের উপরে রেখে দিয়ে আসে। কিন্তু এই কোরআনের ভিতরে কি বলতে চাইছে? এই কোরআনটা যে কোরআনের ভিতরে যে বলা হয়েছে আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এই সৃষ্টি জগৎ যার, আইন চলবে তার, এই কথাটা যে কোরআনের ভিতরে আছে সে নিজে পড়ে জানে, কিন্তু একটা জিনিস তারা মানতে চায় না। ঠিক কিনা বলেন? চিৎকার মেরে বলুন ঠিক কিনা? এরা আনুষ্ঠানিকভাবে মানে কিন্তু প্রতিষ্ঠা করতে চায় না। এই কোরআনটা দেখবেন তারা এই যে ঘরের ভিতরে পড়ে, কিন্তু নরম নরম কথাগুলো তারা শোনে, কিন্তু গরম কথা যেই আসে, দলের বিপক্ষে যেই যায়, আর অমনি তার মুখটা হনুমানের মতো এরকম হয়ে যায়। কথা বলে না কেন? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআন শুনলে যাদের গায়ের ভিতরে চুলকানি ওঠে, কোরআন শুনলে যাদের অন্তরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায়, বুঝতে হবে করোনা ভাইরাসের থেকে মারাত্মক ধরনের ভাইরাস তার ইমানের ভিতরে ঢুকে গিয়েছে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা আনুষ্ঠানিকভাবে ইসলামটাকে মানে, এরা আবার মনে মনে বলে, এরা আবার কিন্তু মনে মনে বলে রক্ত ঝরিয়ে কি হবে? এই যে 24 সালের 5ই আগস্ট চলে গেল, অসংখ্য অগণিত আমার ছাত্র ভাই বোনেরা তারা জীবন দিয়ে শহীদ হয়েছে ইসলামের জন্য, এই দেশের জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়ে তিনি বলতেছেন দেশ প্রেম ইমানের অঙ্গ, দেশ প্রেম ইমানের অঙ্গ। দেশের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে লড়াই করে শহীদ হয়ে গিয়েছে, হাজার হাজার ছাত্র জনতা, আফমার জনতা, তারা যখন আল্লাহু আকবার তাকবীর আওয়াজ তুলেছে, সঙ্গে সঙ্গে এই বাংলার জমিন থেকে স্বৈরাচারের বাচ্চা বাংলার জমিন থেকে পলায়ন করে ওই যে দেশান্তরিত হয়ে গিয়েছে। চিৎকার মেরে বলো ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, যে সমাজের মানুষেরা তারা চেষ্টা করে না, তাদের ভাগ্য থেকে জালিম স্বৈরাচার আর তাদের ঘনাঘটাকে তারা কখনো পিছায় ফেলতে পারে না, তাদেরকে দমায় রাখতে পারে না। আল্লাহর নবী তিনি ডাক দিয়া কয়, ওই সমাজের মানুষেরা তারা চেষ্টা করেছে, মুজাহাদা করেছে। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, তারা চেষ্টা করেছে, তারপরে আমি আল্লাহ তাদের চেষ্টার ফলে আমি আল্লাহ বাংলার জমিন থেকে স্বৈরাচারের ঘনাঘটাকে দূর করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা আনুষ্ঠানিকভাবে ইসলাম মানে, এরা আবার মনে মনে স্লোগান দেয়, মানুষকে বলে বলে বেড়ায়, কিসের জন্য? ফাও ফাও শরীরের রক্ত ঘামাবো, ফাও ফাও আমরা আমাদের ছাত্রদেরকে, আমাদের ভাইদেরকে কেন ফাও ফাও আমরা এই সমস্ত মানুষদেরকে আমরা এই সমস্ত সুন্দর সুন্দর জীবনটাকে আমরা বিলিয়ে দেব কেন? দেব ফাও দেব কেন? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী কিন্তু নরমে নরমে কখনো ইসলাম কিন্তু কায়েম করতে পেরেছে নাকি? কথা বলেন, পেরেছে? গায়ে হাত বুলিয়ে ইসলাম কিন্তু কায়েম হয় নাই।
আবার শুধু লড়াই করে আবার ওই যে তরবারি ধরে কিন্তু ইসলামটা কায়েম হয় নাই। বিশ্বাস করেন উভয়ের মাধ্যমে, ভালোবাসা দিয়ে আবার তরবারির মাধ্যমে, দুইটা উভয়ের মাধ্যমে এই পৃথিবীর সমাজের মানুষ কিন্তু ইসলামটা পেয়েছে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি একদিন আম্মাজান, একদিন কলিজার টুকরা মা ফাতিমা তার বাড়িতে যখন চলে গেল, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চেহারাটা মলিন হয়ে আছে, চেহারাটা উস্কো খুস্কো হয়ে আছে, যেন কয়েকদিন যাবত না খাওয়া অবস্থায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এবার ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা মেয়ে, তোমার চেহারাটা মনে হচ্ছে তুমি অনেক দিন যাবত তুমি কিছুই খাও নাই। এবার আম্মাজান, এবার আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে এবার ডাক দিয়া কয়, আব্বাজান, আমি এক নয়, দুই নয়, তিনটা দিন যাবত আমি কোনো কিছু খাই নাই, কোনো কিছু খাই নাই। নবীজি এবার ডাক দিয়া কয়, ও আমার মেয়ে, তুমি কি আমার কাছে অভিযোগ দিচ্ছ নাকি? তুমি কি আমার কাছে অভিযোগ দিচ্ছ নাকি? তোমার সামনে তোমার যে পিতা দাঁড়িয়ে আছে, একদিন, দুই দিন, তিন দিন নয়, টানা এক সপ্তাহ যাবত তোমার পিতা এক সপ্তাহ যাবত কোনো কিছু খাইতে পারে নাই। রাহমাতাল লিল আলামিন নবীজি, বিশ্ব নবী, যিনি দোয়া করলে, তিনি চাইলে আল্লাহর কাছে যদি চাইতো, উহুদ পাহাড় কি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণে রূপান্তরিত করে দিত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছে, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি কি আমার কাছে অভিযোগ দিচ্ছ নাকি? তুমি তো তিন দিন খাইতে পারো নাই, কিন্তু আমি নবী, আমি তোমার পিতা একদিন, দুই দিন, তিন দিন নয়, এক আধারে 7 দিন যাবত কোনো কিছু খাইতে পারে নাই। নবীজি আমার ডাক দিয়া কয়, ও ফাতিমা, আমার হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি কিছু খেয়েছে নাকি? ফাতিমা ডাক দিয়া কয়, তারাও কিছু তেমন খাইতে পারে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি এই কষ্ট সহ্য না করতে পেরে এবার তিনি চলে গেলেন এক ইহুদির বাড়িতে কাজ করার জন্য। তিনি কাজ খুঁজতে তিনি ইহুদের বাড়িতে কাজ পেয়ে গেলেন। তিনি একটা কাজ পেয়ে গেলেন, ওই কুয়া থেকে পানি উঠাতে হবে, ওই দড়ি বালতি নিয়ে কুয়ার ভিতর থেকে পানি উঠাতে হবে। প্রত্যেক বালতির বিনিময়ে একটি করে খেজুর পাবে। এক এক করে যখন 8টি বালতি যখন পানি উঠায় নিল, 9ম বালতি যখন পানি উঠাবে, তখন আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি তার জানার চেহারার দিকে তাকানোর পরে বড় বড় কাট্টা কাফের মুনাফিকের বাচ্চারা পর্যন্ত হা হয়ে যেত, হতভম্ব হয়ে যেত। আল্লাহর নবী, রহমতের নবীজির চেহারার মুবারকের দিকে তাকানোর পরে সবাই হতভম্ব হয়ে যেত, অবাক হয়ে যেত। সেই নবীজি কাজ করতেছে ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে যখন কাজ শুরু করে দিয়েছে, তখন 1, 2, 3 বালতি করতে করতে 8 বালতি যখন পানি উঠানো শেষ হয়ে গিয়েছে, 9ম বালতি পানি উঠানোর সময় বালতিটা ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গিয়েছে। ইহুদি আজ করতে পারে নাই, আল্লাহর নবীকে বুঝতে পারে নাই, চিনতে পারে নাই, জানতে পারে নাই। ওই ইহুদি এসে আল্লাহর নবীর নূরানি চেহারা মুবারকের উপরে চপাটের একটা জোরে আঘাত করে ফেললো। আল্লাহর নবী দীর্ঘদিন না খাওয়া অবস্থায় আল্লাহর নবী এই কষ্ট সহ্য না করতে পারে মুখ থুবড়ে জমিনের ভিতরে পড়ে গিয়েছে। মুখ থুবড়ে যখন জমিনের ভিতরে পড়ে গিয়েছে, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি এবার মুখ থুবড়ে জমিনের ভিতরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আস্তে করে যখন জমিন থেকে উঠে দাঁড়ানোর পরে ইহুদি ব্যক্তির তার হাতের ভিতরে মালিশ করতে শুরু করেছে আর বলতেছে, ও ভাই, আমার গালের ভিতরে তুমি যে জোরে চপটের আঘাত করেছো, এই চপটের আঘাত করার কারণে তোমার হাতে কি ব্যথা পেয়েছো নাকি? তুমি কি ব্যথা পেয়েছো নাকি? তুমি কি কষ্ট পেয়েছো নাকি?
এই বলে যখন রহমতের নবী যখন ইহুদির হাতটা যখন মালিশ করতে শুরু করেছে, ইহুদি ব্যক্তি বলতেছে, আহারে কেমন ব্যক্তি, এ আবার কেমন মানুষ, আমি যারা গালের ভিতরে শরীরের শক্তি দিয়ে সমস্ত শক্তি দিয়ে চপটের আঘাত করেছি, আবার এই ব্যক্তিটা আমার হাত মালিশ করতেছে, এ আবার কেমন ব্যক্তি। আল্লাহর নবী এবার কিছু বলেন নাই, হাতটা মালিশ করে আস্তে করে তিনি চলে গিয়েছে। যে কয়টা খেজুর ছিল সেই খেজুর কয়টা নিয়ে যখন হাসান হোসেন আর কলিজার টুকরা মেয়ের কাছে যখন দিল, দেওয়ার পরে ওই ইহুদি ব্যক্তি বাড়ি যাইতে না যাইতে তার হাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব শুরু হয়ে গিয়েছে। ইহুদি ব্যক্তির হাতের ভিতরে গজব শুরু হয়ে গিয়েছে, এত পরিমাণে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে যে ব্যথা ইহুদি ব্যক্তি বলতেছে, আমি মনে করতেছি আমার হাত। আপনি সাধারণ কোন মানুষ নয়, সাধারণ কোন মানুষ না, আপনি হচ্ছেন জগতের শ্রেষ্ঠ মানুষ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত কুল কায়নাতের মালিক, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরণকারী আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না। আজকে আমি বুঝতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক্ষুনি আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে ইসলামের সুশীতল ছায়ার তলে এনে দেন। আল্লাহু আকবার। ইসলামের ভিতরে যখনই চলে এসেছে আল্লাহর নবী, এই ঘটনা থেকে আমি বুঝতে পেরেছি, গোটা পৃথিবীর মানুষ, গোটা বিশ্বের মানুষ বুঝতে পেরেছে আল্লাহর নবী ওই ইহুদি ব্যক্তির হাত মালিশ করে দেওয়ার কারণে ওই ব্যক্তিটা নিজের ভুল বুঝতে পেরে যখন আল্লাহর গজবে যখন পতিত হয়েছে, তখন সঙ্গে সঙ্গে সে ইসলাম গ্রহণ করেছে। ও ভাই, এখানে কি তরবারি ধরা লেগেছে, হুমকি দেওয়া লেগেছে, তাকে কি বেজ্জতি করা লেগেছে, তাকে বড় কথা বলা লেগেছে? না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর ভিতরে যে শিক্ষাটা দিয়েছিল, আল্লাহর নবী বুঝতে পেরেছিল, তিনি রুহানি শিক্ষক ছিল, তিনি বুঝতে পেরেছিল এখানে বেশি কথা বলা যাবে না, এখানে তরবারি ধরা যাবে না, এখানে শুধুমাত্র কেবলমাত্র হাতটা যদি মালিশ করে দেয়, এই মালিশ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই ইহুদি ব্যক্তিটার সেন্সটা ঘুরিয়ে দিয়ে ইসলামের জন্য কবুল করে নিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর পারা, কোরআনের 26 নম্বর পারা সূরাতুল ফাতহের ভিতরে রব্বুল আলামিন তিনি বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আর এই নবীর যারা অনুসারী হবে, আমার নবীর অনুসারী যারা হবে, তাদের কালচার হবে 2 রকম। চিৎকার মেরে বলেন কয় রকম? আরে জোরে বলুন না, কয় রকম? 2 রকম কালচার হবে। রব্বুল আলামিন এবার ডাক দিয়ে কয়, কেমন কালচার হবে? আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, তাদের কালচার হবে, সাহাবীদের কালচার হবে। 1 নম্বর কারণ হচ্ছে, 1 নম্বর কালচার হচ্ছে তারা একে অপরের প্রতি, মুসলমানের ভাইদের উপরে একে অপরের প্রতি তারা রহমত আর বর্ষণ বরকত স্বরূপ হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের জন্য কি হবে ভাই? জোরে বলুন, কি হবে? আল মুসলিমুনা আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এই ভাই ভাই স্বরূপ ভাই যারা হয়, তারা কি দ্বন্দ্ব ফ্যাসাদ থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে। কিন্তু বাংলার সমাজের মুসলমান ইমানদার একেবারে রক্তের ভাইয়ের সাথে এমন আচরণ করে, মনে হয় বাংলার জমিনে 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আছে না নাই? আরে জোরে বলেন না, আছে না নাই? এরকম ভাই নেই মনে হয়? এক ভাই আরেক ভাইয়ের প্রতি এত পরিমাণে ঘৃণা জমে যায় যে মানে তারা দা কুরল সম্পর্ক। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই দৃষ্টান্ত দিয়ে রব্বুল আলামিন তিনি বলতেছেন,
আমার নবীজির উম্মতেরা, আমার নবীজির সাহাবীরা, তাদের সর্বপ্রথম বৈশিষ্ট্য হবে তারা মুসলমানের জন্য রহমত স্বরূপ বরকতময় হয়ে যাবে। রুহামা বাইনাহুম তারাহুম রুকআন সুজদা, একে অপরের প্রতি তার রহমত আর বরকত স্বরূপ হয়ে যাবে। কিন্তু এবার আসেন তাদের দ্বিতীয় নম্বর যে বৈশিষ্ট্যটা হবে, রব্বুল আলামিন এবার বলতেছেন আল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যারা এখানে কোরআন শরীফ বুঝতেছে, যারা এখানে আরবি বুঝতেছে তারাই বুঝতে পারবে আশিদ্দাউ আলাল কুফার। যারা কাফের, নাস্তিক, বেঈমান, নাসারা এই সমস্ত ব্যক্তিদের জন্য মুসলমান হবে বজ্রের আঘাতের মতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে গিয়েছে, মুসলমানের সম্পর্ক হয়েছে ইহুদি, নাস্তিক, বেঈমান আর নাসারার সাথে, আর মুসলমানের সাথে শত্রুতা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে 228টি মতান্তরে 228টির মতো রাষ্ট্র, ঠিক কিনা বলেন? কত রাষ্ট্র? 228টি রাষ্ট্র। এবার সমস্ত 28টি রাষ্ট্রের ভিতরে ইহুদিদের জনসংখ্যা হচ্ছে 200 কোটির মতো, খ্রিস্টানদের জনসংখ্যা 200 কোটি, ইহুদিদের জনসংখ্যা 117 থেকে 18 কোটির মতো। কিন্তু ইহুদি, বেঈমান আর নাসারা এদের জনসংখ্যা এত থাকা সত্ত্বেও, এত অল্প থাকা সত্ত্বেও তাদের ভিতরে কোনো গ্রুপিং নাই, ঠিক কিনা বলেন? তারা ঐক্যের একটা প্ল্যাটফর্ম তৈরি করে তারা তাদের ধর্মের কাজ চালিয়ে যাচ্ছে, প্রচার প্রসার করতেছে, তাদের ভিতরে কোনো সমস্যা নেই। কিন্তু সারা গোটা বিশ্বের ভিতরে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও এই মুসলমান কোরআন বলতে গিয়ে, কোরআন প্রচার করতে গিয়ে গ্রুপিং আছে না নাই? আরে জোরে বলেন না, আছে না নাই? তার কারণ হচ্ছে একটাই, মুসলমানের ভিতরে পার্থক্য হয়ে গিয়েছে, গ্রুপিং হয়ে গিয়েছে, অসংখ্য অগণিত গ্রুপিং হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ভিতরে লাঞ্ছনা আর বঞ্চিত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ঐক্যকে বজায় না রাখতে পারবা, ওয়ালা তাফাররাকু, পার্থক্য যতক্ষণ পর্যন্ত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে আমি আল্লাহ গজব দিবই দিব, তোমাদের উপরে অশান্তি, লাঞ্ছনা আর বঞ্চিত করে তোমাদেরকে ভ্যানিশ করে দেব পৃথিবীর জমিন থেকে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি সোচ্চার কণ্ঠে বলে দিতে চাই, এ বাংলার সমাজের মুসলমানদের ভিতরে একে একে পার্থক্য হয়ে গিয়েছে। একটাই কারণ, শুধুমাত্র কারণ হচ্ছে পার্থক্য হওয়ার কারণে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই জামিআ, এই ঐক্যবদ্ধ না হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার আসেন আমার আলোচনার দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন শুধুমাত্র হাত বুলিয়ে, গায়ে মাথায় হাত বুলিয়ে, নরম কথা দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে ইসলামের ভিতরে এনেছেন। সব জায়গায় কিন্তু ভালো কথা দিয়ে, ভালোবাসা দিয়ে ইসলামটা কিন্তু বিজয় হয় নাই। এবার বলেন, তরবারি ধরার দরকার আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী 63 বছর জিন্দেগিতে, 63 বছর জিন্দেগিতে আল্লাহর নবী তিনি 27টি থেকে 29টি যুদ্ধের সেনাপতি হয়ে তিনি কমান্ডমেন্ট করে সমস্ত সেনাদেরকে, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেনাপতিত্ব হয়ে তিনি 27টি যুদ্ধের ভিতরে তিনি সেনাপতি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, নরম কথায় আর তোমার কাজ হবে না। এবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমাকে গরম কথা বলতে হবে, এবার তরবারি ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বোঝাতে চেয়েছেন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যে মাস, আরবিতে কি মাস? আপনারা কি জানেন কি মাস? জোরে বলেন না, কি মাস? শাওয়াল মাস। শাওয়াল মাস, এই শাওয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত করিয়েছিল। ইসলামের প্রথম যুদ্ধটা ছিল রমজান, 17ই রমজান মাসে বদরের যুদ্ধ। নামটা কি বললাম? জোরে বলুন, বদরের যুদ্ধ। আর ইসলামের দ্বিতীয় নম্বর যুদ্ধ হচ্ছে
উহুদের যুদ্ধ, নামটা কি বললাম? উহুদের যুদ্ধ। এই শাওয়াল মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য মিথ্যা পার্থক্যকারী হিসাবে উহুদের যুদ্ধ ঘটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন শুধুমাত্র গায়ে হাত বুলিয়ে ভালোবাসা দিয়ে নরম কথা বলে কিন্তু তুমি ইসলামটা জয় করতে পারবা না। ইসলামটা জয় করতে হলে অবশ্যই অবশ্যই উহুদের যুদ্ধের মতো তরবারি ধারণ করে তোমাকে সামনে অগ্রসর হয়ে যেতে হবে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, আল জিহাদু মাআসিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ পৃথিবীর শুরু থেকে ছিল, আজও পর্যন্ত আছে, আর পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই জিহাদ থাকবে সত্যের পক্ষে আর মিথ্যার বিপক্ষে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সত্যের পক্ষে আছি না নাই? আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই শাওয়াল মাসের যে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল, এইটার ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে আমি উঠায় ধরে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে চাই। আপনারা কি এই যুদ্ধের সার অংশ, সার মর্মটা কি শুনতে চান? শুনতে চান? মনোযোগ দিয়ে শুনবেন তো। তার কারণ আল্লাহর নবী তিনি শুধু গায়ে হাত বুলিয়ে নরম কথা বলে ইসলামটা জয় হয় নাই। যারা মনে করে ইসলামটা আনুষ্ঠানিকভাবে পালন করে, আনুষ্ঠানিকভাবে পালন করলেই ইসলাম জয় হয়ে যাবে, প্রাতিষ্ঠানিকভাবে চায় না। বিশ্বাস করেন, প্রাতিষ্ঠানিকভাবে না চাওয়া পর্যন্ত, প্রতিষ্ঠা না করা পর্যন্ত, এই কোরআন সংসদে না নিয়ে যাওয়া পর্যন্ত পৃথিবীর জমিনে ইসলাম কায়েম করা সম্ভব না, সম্ভব না, সম্ভব না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, বাবাজিরা আমার, আজকের আলোচনার পদ্ধতি কিন্তু, আলোচনা শোনার পদ্ধতি কিন্তু দুইটা। একটা ভাইয়ের আমার, বাবাজিরা আমার, এবার আসেন উহুদের যুদ্ধ এই শাওয়াল মাসে সংগঠিত হয়েছিল। তার কারণ সত্য আর মিথ্যা পার্থক্য হবে। রমজানের 17 রমজান মাসে যখন বদরের যুদ্ধ যখন মুসলমানেরা জয় হলো, এই শাওয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি সাহাবীদেরকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলতেছে, আর সবাই আনন্দ উল্লাসিত হয়ে তারা আনন্দ করতেছে। মালে নিসাব যারা যখন পেয়েছে সবাই আনন্দ করতেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়া জানিয়ে দিয়েছেন, ও দয়ার নবী, মায়ের নবী গো, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আপনি আনন্দ করতেছেন, কিন্তু ইসলামের প্রথম যুদ্ধে, বদরের যুদ্ধে কাফেরের বাচ্চারা পরাজিত হয়ে, তারা অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, বঞ্চিত হয়ে তারা মক্কায় গিয়ে তারা ওয়াদাবদ্ধ হচ্ছে। কেউ বলতেছে মুহাম্মাদের কল্লা না কাটা পর্যন্ত আমি আমার গায়ে তেল মালিশ করব না। কেউ ওয়াদাবদ্ধ হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস না করা পর্যন্ত আমি ভাত খাবো না। কেউ কেউ ওয়াদাবদ্ধ হচ্ছে আমি মুসলমানদেরকে উৎখাত করে না দিতে পারা পর্যন্ত আমি স্ত্রী ব্যবহার করব না। এইভাবে তারা ওয়াদাবদ্ধ হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আল্লাহর নবীকে ডাক দিয়া জানিয়ে দিয়েছে, ও দয়ার নবী, মায়ের নবী, আপনাকে দ্বিতীয় স্টেপ নিতে হবে। উহুদের যুদ্ধ সংগঠন হয়ে যাবে খুব দ্রুত, আপনি দ্বিতীয় স্টেপ নেন। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, সামারাইজ করে আমি সংক্ষিপ্ত করতেছি। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, কাফেরেরা তারা মনস্তব করেছে দ্বিতীয়বার আমাদের মুসলমানদের উপরে হামলা করবে, তারা আমাদেরকে ভ্যানিশ করে দেওয়ার জন্য, পৃথিবীর জমিন থেকে আমাদেরকে উৎখাত করে দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা চালিয়েছে। তোমরা দ্বিতীয় যুদ্ধের জন্য তোমরা কে কি দিবা একটু আমাকে বলো।
কে কি সরঞ্জাম দিবে দিয়ে ইসলামের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত করার জন্য তোমরা কে কিভাবে সহযোগিতা করবা আমাকে একটু বলো। একজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা খেজুর বাগান আছে, খেজুর বাগানে যতগুলো খেজুর হবে সমস্ত খেজুর আমি বিক্রি করে দিয়ে সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দেব। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী ডাক দিয়া কয়, আমার কিছু জমি আছে, জায়গা আছে, সম্পদ আছে, সমস্ত সবকিছু ইসলামের দ্বিতীয় যুদ্ধের জন্য আমি অক্ষ করে দিলাম। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী সহ সমস্ত সাহাবীরা তাকিয়ে তাকিয়ে দেখতেছে। একজন সাহাবী ওই যে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখটা গুজে গুনগুন করে কান্নাকাটি করতেছে, আর ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করতেছে, আর একবার করে আল্লাহর নবীর নূরানি চেহারার দিকে তাকাচ্ছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও পাগল, তুমি দূরে গিয়ে কান্নাকাটি কেন করো? একটু কাছে আসো, তোমার মনে কি আশা আকাঙ্ক্ষা আছে, বেদনা আছে, একটু জানতে চাই। এবার ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অনেক সাহাবীরা অনেক কিছু দিয়ে ইসলামের দ্বিতীয় যুদ্ধের জন্য তারা সহযোগিতা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ের ভিতরে, আমার বাড়ির ভিতরে, আমার সমস্ত সব কিছু আমি ইসলামের জন্য, আমি ইসলামের প্রথম যুদ্ধের জন্য আমি বিলীন করে দিয়েছি। এমন কিছু নাই যে ইসলামের দ্বিতীয় যুদ্ধে আমি সহযোগিতা করব। আল্লাহু আকবার। ইসলামের দ্বিতীয় যুদ্ধের জন্য আমি কোনো কিছু দিয়ে সহযোগিতা করতে পারতেছি না, এই জন্য আমি ওই যে দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছি আর আমি আফসোস করতেছি। ইসলামের জন্য আমি যদি কিছু দিতে পারতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার ওই ব্যক্তি, ওই সাহাবী যখন আল্লাহর নবীর সামনে যখন এইরকম ভাবে কথা বলতে শুরু করেছে, এইবার আল্লাহর নবী বুঝে ফেলেছে। আল্লাহর নবী মনের খবর জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহর খবর আল্লাহর নবী কিন্তু বুঝে ফেলেছে। এইবার আল্লাহর নবী ঈমানটা পরীক্ষা করার জন্য এবার ওই ব্যক্তিকে বলতেছে, তারপরেও তোমাকে কিছু দিতে হবে, এরপরেও তোমাকে কিছু দিতে হবে। সাহাবী ডাক দিয়ে কয়, আমার কাছে কিছুই নাই দেওয়ার মতো। আল্লাহর নবী আবার বলে, তোমাকে আবার কিছু দিতে হবে, এরপরেও কিছু দিতে হবে। এবার সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে, আমার কাছে আমার এমন কিছু নাই যে দেব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন কিয়ামতের ময়দানের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় ওঠার জন্য আপনি সাক্ষী থাকেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধে আমি হয়তোবা মাল সম্পদ, ধন সম্পদ কিছুই দিতে পারবো না, কিন্তু আমি আমার জীবনটা বাজি রেখে ইসলামের জন্য যুদ্ধ করে শাহাদাতের নজরানা পূরণ করব। চিন্তা করতে পেরেছেন? ইসলামটা আমরা মনে করি এমনি এমনি এসেছে, না, এমনি এমনি আসে নাই। ইসলামটা এসেছে অসংখ্য অগণিত সাহাবীদের রক্তে রঞ্জিত বদর, উহুদ, তারা সংগঠিত করে ইসলামটাকে আমাদের পর্যন্ত ১৫০০ বছর পরে আমরা পেয়েছি, কিন্তু আমরা ইসলামটাকে খেলতামাশায়, খেলায় ফেলায় আমরাকে বাইপাস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলাম খেলতামাশা মনে করেছি। না, যুদ্ধ যেদিকেই মন নেক না কেন, হয় পরাজয় না হয় বিজয় হবে, কিন্তু এই রাস্তাটা খবরদার, খবরদার, তোমরা তোমাদের 50 জনের আমি দায়িত্ব দিলাম, এই 50 জন খবরদার কেউ যেন তোমরা ছেড়ে দিয়ে তোমরা চলে যেও না। এই বলে আল্লাহর নবী এবার উহুদের যুদ্ধের রণাঙ্গন সাজিয়েছে। সাজানোর পরে আমি সংক্ষিপ্ত করতেছি। আল্লাহর নবী উহুদ যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা যখন আল্লাহু আকবার তাকবীরের আওয়াজ তুলে যখন সামনে অগ্রসর হতে শুরু করেছে, তখন কাফেরের বাচ্চারা, তারা অসংখ্য অগণিত কাফেরদেরকে মুসলমানেরা কচু কাটা করে যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, কাফেররা রণাঙ্গন ছেড়ে পালিয়ে, তারা পালায়ন করে তারা উহুদ পাহাড়ের এই পাশ দিয়ে বাম সাইড দিয়ে পালিয়েছে। এবার পালানোর সঙ্গে সঙ্গে এইবার ওই যে 50 জন সাহাবী যে পথটা, গিরিপথটা আগলা করে, মানে
এ করে রেখেছিল, ওই পথটা তারা মনে করতেছে ও আমরা বিজয়ী হয়ে গিয়েছি, দরকার নেই আর যুদ্ধ, এইবার চলো আমরা মাত্রা আমরা করাই। এই বলে যখন তারা রণাঙ্গন ছেড়ে দিয়ে যখন আল্লাহর নবীর কথাগুলো অ্যাভয়েড করে যখন ওই রাস্তাটা ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কাফেররা আবার ওই যে চলে গিয়েছিল, এই বাম সাইড দিয়ে চলে গিয়েছিল, এইবার ডাইন সাইড দিয়ে ওই যে 50 জনের যে একটা গিরিপথ, ওই গিরিপথ যেই আগলা পেয়েছে, আগলা পাওয়ার সঙ্গে সঙ্গে এই পাশ দিয়ে এসে আবার মুসলমানদের উপরে পিছন দিক থেকে কাফেরের বাচ্চারা তারা হামলা করে দিয়েছে। অসংখ্য সাহাবীরা তারা শাহাদাতের নজরানা বরণ করে নিয়েছে। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য কাফেরেরা যখন হামলা করে দিয়েছে, হামলা করার পরে ওই জায়গায় ছিল তালহা, হযরতে তালহা। কে ছিল? হযরতে তালহা। এবার আল্লাহর নবীকে উদ্দেশ্য করে যখন কাফেররা যখন তীর বর্ষণ করতেছে, ওই সময় হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এইভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। কিতাবের ভিতরে এসেছে একে একে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে 70টির মতো তীর গেঁথে গিয়েছে। কয়টি? জোরে বলেন কয়টি? 70টির মতো তীর গেঁথে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার প্রাণ প্রিয় সাহাবী হযরতে তালহা, শুনে রাখো, জেনে রাখো, তোমার পিঠের ভিতরে একে একে 70টির মতো কিন্তু তীর বর্ষণ হয়েছে। এবার তালহা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র 70টির মতো তীর আমার পিঠের ভিতরে গেঁথে গিয়েছে, কিন্তু আমার কিঞ্চিত পরিমাণ কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা আমি অনুভব করতে পারতেছি না। তার কারণ রহমতের নবীর চেহারা মুবারক আমার বুকের ভিতরে আছে। আমি এই রহমতের নবীর চেহারার দিকে তাকিয়ে আমি হাসতে হাসতে আমি মৃত্যুবরণ করে দিব, আমার কলিজাটা বের করে দিব, কিন্তু আমার কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট হবে না। একে একে 70টি তীর যখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভেতরে গেঁথে গিয়েছে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও তালহা, এবার তুমি তো মৃত্যুবরণ করবা। তালহা এবার মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কলিজাটা বের করে দিব এখনই, এরপরেও আমার কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট হবে না। ইসলামের দ্বিতীয় যুদ্ধের জন্য আমার রাহমাতাল লিল আলামিন নবীজি আমার বুকের ভিতরে এই রহমতের নবীজির চেহারা মুবারক লেগে থাকা অবস্থায় আমার কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজির, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি, বলো না চিনো জানো মানো কেমন আমার নবীজির, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি এলাকাবাসী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়
ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, এ যাতে করে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, এ যাতে করে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। অত ভাগ হইল যত সাহাবায়ে কেরাম, বলো না হত ভাগ হইল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া কয়, ও তালহা তুমি তো এবার তুমি মৃত্যুবরণ করে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে অর্ডার হয়ে গিয়েছে। এবার আল্লাহর নবী যখন এই কথা বলতে শুরু করেছে, আস্তে আস্তে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জড়িয়ে ধরে আস্তে করে মাটির দিকে চলে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য যখন এইরকম ভাবে নিচু হয়ে গিয়েছে, এমন সময় কাফেরের বাচ্চারা তারা চিন্তা করতেছে এই তো সুযোগ। কাফের বিরাট বড় এইরকম বড় একটা পাথর নিয়ে আল্লাহর নবীর দিকে গার জোরে ছুঁড়ে মেরেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী নূরানি চেহারা মুবারকের ভিতরে এসে, দন্ত মুবারকের ভিতরে এসে লেগে গিয়েছে। কাঁচা দাঁতের উপরে যখনই লাগলো সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গিয়েছে, কষ্টে রঞ্জিত হয়ে গিয়েছে। আরেকটা কাফের এবার তীর বর্ষণ করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর এই হেলমেটের ভিতরে গিয়ে গেঁথে গিয়েছে। হেলমেটের ভিতরে যখন গেঁথে গিয়েছে, সঙ্গে সঙ্গে হেলমেটটা ভেদ করে দুইটা কড়া আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজির মাথার ভিতরে ঢুকে গিয়েছে। এই দাঁতের যন্ত্রণা আর মাথার যন্ত্রণা, দুইটা যন্ত্রণা সহ্য না করতে পেরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বাম সাইডে ছিল একটা ছোট্ট একটা গর্ত, ওই গর্তের ভিতরে গিয়ে আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি এবার যখন কষ্ট করে যখন তিনি অজ্ঞান হয়ে যখন ওই গর্তের ভিতরে যখন পড়ে গিয়েছে, ওই সময় আল্লাহর নবীজির একটা উট ছিল। উটটার নাম হচ্ছে কাসওয়া। নামটা কি বললাম? উটটার নাম কি? কাসওয়া। এই কাসওয়া নামক উট এবার ডাক দিয়ে কয়, ও আল্লাহ, যে নবীর পিঠের উপরে উঠার পরে, যে নবী আমার পিঠের উপরে উঠেছে, উঠার সঙ্গে সঙ্গে 3 দিন যাবত না খাওয়া অবস্থায় আমি ছিলাম। আল্লাহর নবী আমার পিঠের উপরে উঠার সঙ্গে সঙ্গে আমার কলিজাটা ভরে গিয়েছে। আর আল্লাহর নবীর চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে 3 দিনের ক্ষুধার্ত শরীর আমি নিজেই বুঝতে পারি নাই। আমার সমস্ত এই নসিবা মহিলা সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়াইতে শুরু করেছে। এবার দৌড়াইতে তিনি চলে যাচ্ছে। এমন সময় সাহাবীদের সাথে দেখা হচ্ছে। সাহাবীরা ডাক দিয়ে কয়, ও নসিবা, তুমি দৌড়াইতে ওই যুদ্ধের ময়দানের দিকে যেতেছ। আর যেতে হবে না। তোমার স্বামী যুদ্ধের ময়দানে কাফেরদের আঘাতে তোমার স্বামী শাহাদাতের নজরানা কবুল করে নিয়েছে। তারপরে নসিবা কোনো কিছু শুনতেছে না, ওইভাবে দৌড়াইতেছে।
ওই নুরসিবা ওই মহিলা সাহাবী দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে সামনে আবার আরেকজন ডাক দিয়ে কয়, ও নুরসিবা, তুমি যে যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইতেছ, তোমার আর যুদ্ধের ময়দানে যেতে হবে না। তোমার স্বামী, তোমার ছেলে, তোমার সন্তান যারাই যুদ্ধের ময়দানে গিয়েছিল কাফেরদের আঘাতে, তোমার স্বামী, তোমার সন্তান সবাই মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, আর তোমাকে যেতে হবে না। নুরসিবা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, ও আল্লাহর নবীর সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, তোমরা আমার স্বামীর খবর দিচ্ছ, আমার সন্তানের খবর তোমরা দিচ্ছ, কিন্তু তোমরা একটা খবর তোমরা কেন দিচ্ছ না? আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, জানাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নক্ষত্র চন্দ্র সূর্য সমস্ত কিছু কোনো কিছু সৃষ্টি করত না, এমন কি আল্লাহ আমাকেও সৃষ্টি করত না, আমি দুনিয়ার জমিনে আসতে পারতাম না। সেই নবীজি দুনিয়ার জমিনে জীবিত না মৃত? আল্লাহু আকবার। নুরসিবা মহিলা সাহাবী ডাক দিয়া কয়, আল্লাহর নবী জীবিত আছে কিনা তোমরা বলো, আল্লাহর নবী জীবিত আছে কিনা সঠিক করে তোমরা বলো। এইবার যারা হাই লেভেলের যারা সাহাবী ছিল তারা ডাক দিয়া কয়, তুমি টেনশন করিও না, তুমি টেনশন করে নিয়ে চিন্তা করিও না, আল্লাহ পাক রব্বুল আলামিন তানার নবীকে হেফাজত করে তানাকে সুস্থ, তানাকে জীবিত রেখেছেন একমাত্র শুধুমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দ্বন্দ্ব মুবারক কাঁচা দাঁত ভেঙেছে, মাথার ভিতরে কড়া ঢুকে গিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে, এরকম যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছে। আবার তিনি কাফেরের বাচ্চাদের গায়ে হাত বুলিয়েছে, ভালোবেসেছে, ভালো সুন্দর কথা বলেছে। বুঝতে হবে শুধু ভালো কথা বলার নাম ইসলাম কায়েম করা নয়, শুধু ভালো কথা বলার নাম ইসলাম কায়েম করা নয়, আবার শুধু রক্তপাত করার নাম ইসলাম নয়। দুইটা উভয়কে ব্যবহার করতে হবে। যেখানে যে ঔষধ সেখানে সেই ঔষধ প্রয়োগ করার নাম হচ্ছে এমবিবিএস ডাক্তার, সঠিক ডাক্তার। ঠিক কিনা বলেন? আমরা হাতুড়ি ডাক্তারের কাছে গিয়ে মোটামুটি এক ঔষধে 14 রকম অসুখ সারবে, এরকম ডাক্তার আছে না নেই? ফুটপথে এমনও ডাক্তার আছে মোটামুটি বলে একদমই 100 অসুখের নাম বলে, একদমই 100 অসুখের নাম বলে আমার এই একটা ট্যাবলেট খাইলে সমস্ত রোগ সব সেরে যাবে। আছে না নাই? তাহলে 100 অসুখ যদি এক ট্যাবলেটে সারে, তাহলে এমবিবিএস ডাক্তাররা কি করতেছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ইসলামটাকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।